ভারতের সঙ্গে তিস্তা চুক্তি এগিয়ে নিতে আন্তর্জাতিক মহলে তুলে ধরা হবে বলে জানান পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অধিকারের কথা বলতে বাংলাদেশ পিছপা হবে না বলেও জানান তিনি। বুধবার দুপুরে সচিবালয়ে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ফ্যালকন অ্যালুমিনিয়াম, নির্ভরতার প্রতীক। বাংলাদেশ ভারত সুসম্পর্ক থাকলেও তিস্তার ন্যায্য হিস্সা আদায় হয়নি। এ সমস্যা সমাধানে কাজ করবে অন্তর্বর্তী সরকার। তিস্তা সহ অভিন্ন নদী নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে বলে জানান পানি সম্পদ উপদেষ্টা। বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রেখেই মানুষের অধিকার আদায়ের চেষ্টা করা হবে। বাংলাদেশের নদীর নির্ভর জনগোষ্ঠী যাতে তাদের ন্যায্য অধিকারটুকুন দাবিগুলো উত্থাপন করতে পারে সেই ব্যবস্থা আমরা নিশ্চয়ই নেব, এবং আন্তর্জাতিক যে নর্মসগুলো আছে, আইনগুলো আছে, এগুলো আমরা তুলে ধরব। বাংলাদেশের মানুষকে আশা হারালে চলবে না। এ সময় তিনি আরো বলেন, কোনো ইটভাটার লাইসেন্স না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, অবৈধগুলো বন্ধ করে দেওয়া হবে। নতুন ইটভাটার লাইসেন্স দেব না। যেগুলো তারপরের কাজ হবে, যেগুলো অবৈধ সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া। তারপরের কাজ হচ্ছে যে সরকারের কি পরিমাণ ইট লাগে, এটার বিকল্প কি হতে পারে ওইটা বের করা, এবং তারপরে বাকি ইটভাটাগুলোকেও ফেজ আউট করা। আগামী মাস থেকে পলিথিনের বিরুদ্ধেও অভিযান শুরু হবে বলে জানান উপদেষ্টা। যেমন মানুষকে আমাদের দেখাতে হবে যে দূষণকারী কয়েকজন শাস্তি পাচ্ছে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।